আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন বা যে অসুস্থ আছেন তার জন্য দোয়া করি যেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দেয়। আজকে ছোট্ট করে একটি বা দুটি কথা বলি। একটি বা দুটি বিষয় আরকি। প্রথমত বলতে চাই, ভোট দিয়ে কি ভালো নেতা নির্বাচন করা যায়? আমার মতে কখনো ভোট দিয়ে ভালো নেতা নির্বাচন করা যায় না। যারা সাধারণত নির্বাচন করেন বেশিরভাগই প্রভাবশালী, অর্থকড়িতে শক্তিশালী এবং ক্ষমতাপরায়ণ। আপনি দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি আরকি। বাংলাদেশে যত নির্বাচন হয় গ্রামগঞ্জে ৮০ ভাগ ভোট ৮০ থেকে ৮০ বললে ভুল হবে, ৯০ থেকে ৯৫ ভাগই ভোট টাকা দিয়ে কিনতে হয়। আর আপনি যদি বলেন যে আমার মা-বোনেরা টাকা ছাড়া ভোট দেয় কিনা? আসলে খুব কম। আর যারা ৫% যে মানুষগুলো থাকে বাকি থাকে তারা আসলে কোনো না কোনো তাদের লবিং থাকে না বলে পায় না। আর তারাও সাধারণত যে ভালো তাকে ভোট দেয় না। কেন জানেন? জানে আমি ভোট দেবো, আমি ভোট যাকে দেবো সে যেন পাসই করে। অর্থাৎ তার আগে আরেকটা কথা বলে, কয় ওনার তো কোনো সাপোর্টারই নেই, লোকই নেই। তা আমার ভোট দিয়ে আমি যে ভোট দিছি সে পাস করছে এটা বলতে পারবো না কাউকে। এটা একটা বড় সমস্যা। কথাগুলো খুব মারাত্মক। অর্থাৎ যে নির্বাচিত হচ্ছে সে ক্ষমতাধর, শক্তিশালী এবং বেশিরভাগ ক্ষেত্রেই অন্যায় কাজে পারদর্শী। সে যখন ক্ষমতা পায়, যত কাজ পায় ৬০ ভাগ টাকা তার আন্ডারে, তার গোডাউনেই চলে যায়। আর যারা কাজ পায় সে কাজ এনে উন্নয়নের কাজ করে তার নিজস্ব লোক দ্বারা উপকৃত হয়। অন্যরা খুব কম। আবার কোথাও কোথাও নাই বললেই চলে। অর্থাৎ আপনি যেহেতু নির্বাচন গত ১৫ বছর তো আমরা ভোটই দিতে পারিনি। ১৫ বছরও বেশি ভোট দিতে পারিনি আমরা। যারা আজ থেকে ১৫ বছর আগে ভোটার হয়েছেন তারা কখনো ভোট দেননি। আর যদিও দিতেন সে পর্যায়ক্রমে ২ জন ব্যক্তিই তো আসতো, তাই না? আর ২ জন ব্যক্তি স্বাধীনতার পর থেকে আছে। দেশের কি উন্নতি ঘটাতে পেরেছে? পারেনি। এটা আমাদের দেশের এই খারাপ কাজটাকে একটা সংস্কৃতিতে পরিণত করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটেই এসব বলছি। বাংলাদেশ এটাকে সংস্কৃতি মনে করে, তাদের ঐতিহ্য মনে করে। অর্থাৎ সে মানুষকে টাকার বিনিময়ে ভোট দিয়ে বা সে পাস করবে না ভেবে অন্যজনকে ভোট না দিয়ে যে খারাপ কাজে আসক্ত হয়ে যাবে জানা শোনার পর, এবং তাদের পূর্বপুরুষও তাই করেছে। সব কিছু জানা সত্ত্বেও আমরা তাকেই ভোট দিচ্ছি। ভোটটা কেমন হওয়া উচিত তাহলে? ভোটটা যে নির্বাচন করতে চায় না, যে তার কর্ম নিয়ে ব্যস্ত এবং মানুষকে আলোর পথ দেখাতে ব্যস্ত, নতুন নতুন উদ্ভাবন নিয়ে ব্যস্ত, তাকেই
নেতা বানানোর প্রয়োজন। নির্বাচন এক কথা, নির্বাচনের পরবর্তী ধাপ এক কথা। যেমন বাংলাদেশে বর্তমান সময়ে আছে ডক্টর ইউনূস, সে কিন্তু নেতা হতে চায়নি। তার একটা লেকচারের দাম কয়েক লক্ষ টাকা বা কোটি টাকার মূল্য। সে মানুষ নিয়ে খুব চিন্তিত। মানুষ চাকরির পিছে না, মানুষকে ছোট উচিত, উদ্যোক্তা হওয়া, কর্ম ব্যবস্থা করা, সে নিজে করবে এবং অন্যের করা। পৃথিবীতে কোনো নেতা এরকম করে ভাববে না আপনাকে নিয়ে। আপনি যতই নির্বাচন করেন না কেন, কোনো নির্বাচিত লোক কখনো আপনাকে এটা ভালো চোখে দেখবে না। এই যে আপনি একটা সামান্য একটা অন্যায় দেখেছেন, এটার প্রতিবাদ করেননি, আপনি যখন এটাকে অনেক বড় হবে তখন আপনার কিছু মনে হবে না। এই যে নির্বাচন, এই যে এত কিছু, সব কিছু থাকার পরেও আপনার কি কখনো মনে হয় না যেটা হচ্ছে সেটা অন্যায়? না, মনে হয়নি। এটা বললাম না, এটা সংস্কৃতির মতো, ঐতিহ্যের মতো। এটা আমরা যেমন প্রতিদিন অক্সিজেন নেই, আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, এরকম এরকম আর কি আমাদের দেশীয় মানুষের কাছে। এটা পরিবর্তন কি হবে না? জাতি কি উপকৃত হবে না? আমার মতো হয়তো গোটা কয়েক আছে, আপনাদেরকে বোঝাতে বোঝাতে চলে যাবে। কিন্তু কখনো কখনো সুন্দর কথা বললেই সব কিছু হয় না, শাসনও লাগে। অর্থাৎ শাসনের ভার যেহেতু নিতে পারছি না, আমার মতো যদি কেউ এসে আপনাদেরকে শাসন করতে পারে, শোষণ না, সবাই তো আসে শোষণ করার জন্য, মিষ্টি মিষ্টি কথা শোনার জন্য, আইওয়াশ করার জন্য। আপনাদেরকে শাসনও করতে হবে, এই জাতিকে শাসন করতে হবে। আর এই জাতি শাসন করার মতো লোক বাংলাদেশে একজনই আছে, ডক্টর ইউনূস। আর দ্বিতীয় যদি কেউ থাকতো, যদি তৈরি হতো, তা হওয়ার কথা ছিল আলেমদের মধ্য থেকে। কিন্তু আফসোস, আমি অনেকগুলো ভিডিওতে বলি যে আফসোস শুধু আলেমদের জন্য। তারা শুধু মসজিদে বা মাদ্রাসার ভিতরেই থাকতে চায়। একটা দেশ, জাতি, সারা পৃথিবীকে শাসন, একটা সুন্দর দেশ। আরে ভাই, আপনার মাদ্রাসার ভিতর পড়ানো লাগে না, আপনার আলাদা করে ইমামতি করার দরকার নেই। যদি প্রত্যেকেই যে কোনো সময় নামাজের ওয়াক্ত হলে যে কেউ মসজিদে ঢুকে যদি নামাজ পড়তে পারে, পড়াইতে পারে, আপনার আলাদা করে ইমামতি সারাক্ষণ দরকার নাই। যে সবাই হাদিস সহ বিভিন্ন জিনিস ছোটোবেলা থেকেই সব বোঝে, আপনার আলাদা করে মাদ্রাসার এত তো পিএইচডি দরকার নেই। হ্যাঁ, আছে অবশ্যই। একটা বাচ্চা স্কুলে পড়লে মাদ্রাসায় যা শিখতো, একটা স্কুলে পড়লে যে তা শেখান আপনি, আলাদা করে দরকার নেই। সাবজেক্ট, সায়েন্স, আর্টস, কমার্স, তারপর বিভিন্ন সাবজেক্ট থাকে না, একটা নির্দিষ্ট সময় এটা এটা শেখা বাধ্যতামূলক করে দেন, তারপর পরবর্তীতে সময়টা সাবজেক্ট করে দেন। একই বিশ্ববিদ্যালয় থেকে মাওলানা হয়ে বের হবে, একই বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন বিষয়ে ডক্টরেট করে বের হবে, একই সময় একজন দেশবর্ণ মানুষ হয়ে বের হবে। বিজ্ঞান আর ইসলামকে কখনো আলাদা করা যায় না, কিন্তু আমাদের সমাজ এটাকে আলাদা করে রেখেছে।
আমাদের আলেমরা আলাদা করে রেখেছে। আমাদের আলেমদের কথা বললে মাঝে মাঝে আমার চোখের পানি আসে, আমার কান্না চলে আসে। পৃথিবীতে কি সৃষ্টিকর্তা এই আলেমদেরকে বানিয়েছে? আর আমি বিশেষ করে বাংলাদেশে জন্মেছি, আমাকে আফসোস লাগে কি তারা সত্যি কি কোরআন পড়ে না বুঝে আমার জানা নেই। ঠিক আমার জানা নেই। তবে আজহারি বা শেখ আহমদুল্লাহর মতো কয়েকজন আছে, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদেরকে আমার অন্তর থেকে দোয়া এবং অভিনন্দন। আমরা কিসের উপর বসবাস করছি, কিভাবে বসবাস করছি? আরেকটা কথা না বললেই নেই। বিষয়টা হচ্ছে ইদানিং মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশুনো করেও তারা নাস্তিক হয়ে যাচ্ছে। কিন্তু কেন? তাদেরকে বিজ্ঞান শেখানো হচ্ছে না, বিজ্ঞানের সাথে তাদেরকে পরিচয় করে দেওয়া হচ্ছে না। যে কোরআন আর বিজ্ঞান, মনে করেন যে আপনি বসবাস করেন কোনো পাহাড়ি অঞ্চলে, আপনাকে গল্প বলা হলো মরুভূমির, যেটা কখনো দেখেন না, শোনেন না, জানেন না। আপনার মনে প্রশ্ন আসতে পারে, এটা কেমন? এই যে বললো, এটা কি আসলে সত্য? ঠিক মানুষের একই হয় যখন কোরআন পড়ে, জানে, বোঝে এবং চলতে গেলেই দেখে যে বিজ্ঞান অন্যরকম, মানে এটার সাথে বিজ্ঞানের সাথে মিল আছে কিন্তু সে খুঁজে পাচ্ছে না। তখন তার কাছে মনে আসলে এটা মিথ্যে, আমাকে বানোয়াট গল্প শোনানো হচ্ছে, জানানো হচ্ছে। তখন তার মনে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে 10টা প্রশ্ন জাগে এবং তাদের প্রশ্নগুলো খুব হাস্যকর। কিন্তু তাদের মাথার মগজে কাজ করে না। সে হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, কিন্তু স্বাভাবিক মানুষ যেভাবে জীবনযাপন করে সেটা মেশার তার জীবনে সুযোগ হয় না, জানার সুযোগ হয় না। এটা না জানানো, না মেশা, না জানাটা, এটা একটা নির্দিষ্ট সীমাবদ্ধতার জন্য। সে যেখানে পড়াশোনা করেছে তার অনেক জায়গায় রেস্ট্রিকশন আছে। আবার কোথাও কোথাও কেন কি জন্য রেস্ট্রিকশন তারা নিজেরও জানে না। এবং রিসেন্টলি যে কয়েকজন মাওলানা, তাদের যে সংশয় আর তাদের যে মেধার ঘাটতি, জানার ঘাটতি, এ থেকে তারা আস্তে আস্তে নাস্তিক হয়ে ওঠে। আমি এই ভিডিওটা করতে গিয়ে প্রায় 12 থেকে 13 বার আমি বন্ধ করতে হয়েছে, কিন্তু আমি যে পরিবেশে থাকি সেটা আসলে আমার পক্ষে যে লেকচার দেওয়া সেটা সম্ভব হয়ে ওঠে না। কাজ করার পরও আমার বাইরে অনেক কাজ থাকে, যার জন্য অনেক সময় বলতে চাইলেও বলতে পারি না। আবার কিছু কিছু বলি না যে মানুষ এটাকে ভুল বুঝতে পারে, কিন্তু হয়তো বা কোনো এক সময় সব বাদ ভেঙে বলবো। আর আমিও হয়তো বা কোনোদিন উদ্যোক্তা হব, সেই স্বপ্ন, সেই ইচ্ছে লালন করি। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ধন্যবাদ।